আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দুপুরে রান্না করব মাছ, বেগুন, পটল এগুলো ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে মাছের ডিম আলাদা করে পেঁয়াজ দিয়ে রান্না করব। আজকে একটু ভিডিওটা লম্বা হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। অনেকেই কাঁচা মাছ, কাঁচা সবজি দিয়েও রান্না করে, আমি ভেজে দিয়ে রান্না করি। ভেজে দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। হলুদ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা কম দেব। মাছ ভাজাতে, বেগুন ভাজি ওগুলোতে লবণ দিয়েছি। ঝালের পরিমাণটা যে যেরকম খান সেরকমই দিবেন। আমি একটু তরকারিতে ঝাল বেশি খাই। ভালো করে মশলাটা কষে নিব। আমার রান্নাটা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা লম্বা হবে, কেউ ধৈর্য হারাবেন না ভিডিওটা দেখে। অল্প একটু পানি দিয়ে দিব। আমি ক্যামেরার সামনে আসতে পারছি না, কারণ বাসায় একা থাকি, একা একাই ভিডিও বানাই, সব কাজ একাই করতে হয়। এই জন্য নিজের ভিডিও নিজেই বানাই, এই জন্য সামনে আসতে পারছি না। রান্নাটা ধৈর্য সহকারে সবাই দেখতে থাকেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তরকারিতে আলুটা আগেই দিয়েছি। এখন হচ্ছে ভেজে রাখা বেগুন আর পটল দিয়ে দেব। আমি সব কিছু ভেজে দিয়েছি, বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই। মাছগুলো দিয়ে দেব এক এক করে। আপনারা একদিন বাসাতে এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। পটল, আলু, বেগুন ভেজে নেবেন আগে আলাদা করে, মাছ ভেজে নেবেন, তারপরে হচ্ছে এইভাবে রান্না করে দেখবেন, খেয়ে কীরকম লাগে। খেয়ে বলবেন যে রুমি আপু আপনি কী রান্না করলেন, খেতে তো একদম ভালো হয়নি। আগে রান্না করবেন, খাবেন, তারপরে আমাকে জানাবেন কমেন্টে যে কীরকম হয়েছে এইভাবে রান্না করলে। তো আমি বেশিরভাগ ঝোল রান্না করলে এইরকম ভেজে দিয়েই রান্না করি, খেতে অনেক মজা লাগে। এখন হচ্ছে আমি এই মাছের ডিম আর পেঁয়াজ দিয়ে রান্না করব। এই ভিডিওটাও দেখতে পারবেন, সাথেই থাকেন বন্ধুরা। রান্নাটা আমার শেষ। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, রংটা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কেমন হবে খেতে। আগে রান্না করবেন, খাবেন, তারপর আমাকে বলবেন। এখন তো সম্ভব না আপনাদেরকে তরকারি দেওয়া, না খেলে বুঝতে পারবেন না, দেখেই বোঝা যাচ্ছে তরকারির কালারটা কেমন হয়েছে। যে তরকারির কালার সুন্দর হয় সেটা খেতেও অনেক মজা হয়। এটা দিয়েই দুপুরে আমরা 5 জন ভাত খেয়ে নেব, অনায়াসে পেট ভরে যাবে একেবারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আল্লাহ হাফেজ।